ইসকন 50% বেতন দেয় কাদেরকে? সরকারি কর্মকর্তাদেরকে। কারো বেতন যদি হয় 30,000, ইসকন আরও 15,000 কী করে তাতে আরও যোগ করে। বর্তমান সরকার আমার মনে হয় তারেক রহমানও যেহেতু আমাদের মধ্যে মাজলুম হয়েছেন, তিনিও আয়নাঘরে গিয়েছেন, তিনিও জুলুমের শিকার হয়েছেন। আমার মনে হয় সবটা কন্ট্রোল মনে হয় ওনার হাতে নাই। যদি পুরোটা কন্ট্রোল ওনার থেকে থাকতো, কারণ উনি নিজেই জেলে ছিলেন, উনি এই সকল আলিম ওলামাদের সাথে ছিলেন, উনি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি ইনশাল্লাহ আপনাদের এই জুলুমের প্রতিকার আমরা করব। তো এই জন্য আমরা মনে করি আওয়ামী ফ্যাসিবাদী যেই প্রশাসন রয়ে গেছে এবং ইসকনের দ্বারা নিয়োগপ্রাপ্ত যে সকল প্রশাসন রয়ে গেছে, আপনারা জানেন কিনা জানি না, ইসকন 50% বেতন দেয় কাদেরকে? সরকারি কর্মকর্তাদেরকে। কারো বেতন যদি হয় 30,000, ইসকন আরও 15,000 কী করে তাতে আরও যোগ করে। তো ইসকনের সুবিধাভোগী যারা যারা চায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে, এই জন্য নতুন করে জঙ্গি নাটক সাজাইলে তৌহিদি জনতা মাঠে নামবে, বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠবে। এই জন্য এই খুচরা খাচরা কিছু নাটক হয়তো তৈরি করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটা আমার ওপিনিয়ন। রয়্যাল স্কুল সদস্যগুলো হ্যাঁ, যে মা বোন আছে যুগে যুগে যখনই মুসলিমদের উত্থান হয়েছে, সামাজিকভাবে ইসলামপন্থার উত্থান হয়েছে, ইন্ডিয়া র এবং মোসাদ এগুলোকে ধ্বংস করার জন্য যুগে যুগে কি এই জঙ্গি নেগেটিভ এবং মৌলবাদী নেগেটিভ এরা তৈরি করেছে এবং তৈরি করে থাকবে। তবে এইটা নিয়ে আপনারা যে বিচলিত হয়ে প্রশ্ন করলেন, এত বিচলিত হওয়ার কিছু নাই। আমরা কিন্তু বিচলিত নই, কারণ আমরা আয়নাঘরেও যেমন, রাজপথেও তেমন, মাহফিলের প্রোগ্রামের স্টেজেও তেমন। কথা কি আপনার কিলে বুঝতে? এটা বিচলিত হওয়ার কিছু নেই। এবং এই আল্লাহ বলেছেন তিলকালা ইয়ামুনুদা উইল হাবাইনান নাস, এই দিনগুলো মানুষের মাঝে আল্লাহ তাআলা ঘুরিয়ে ফিরিয়ে আনেন আমাদের পরীক্ষা করার জন্য, যে আসলেই আমরা যা মুখে বলি যে আল্লাহর প্রতি আমাদের কমিটমেন্ট আছে, দেশের প্রতি আমাদের কমিটমেন্ট আছে, এটার পরীক্ষার জন্য এই অবস্থাগুলো কি ঘুরে ফিরে আসবে এবং এর মাধ্যমে প্রকৃত নেতৃত্ব বাছাই হবে, কারা ভারতীয় দালাল এবং কারা আসলেই ইসলামের পক্ষে, দেশের পক্ষে, এটা ক্লিয়ার হবে এই সংকটের মধ্য দিয়ে। এই ভূখণ্ড যখন 1947 সালে ভাগ হয়েছে, তখন থেকেই আপনার উগ্র হিন্দুত্ববাদ, বরং ভাগ হওয়ার আগে থেকেই উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছিল। এরপর 1947 সালে দেশ ভাগ হইল, মুসলমানদের আলাদা দেশ হইল, কিন্তু তাদের যে আগ্রাসন এটা চলমান ছিল। এমনকি যখন পাকিস্তান হানাদার বাহিনীকেও আমরা তাদের জুলুমের কারণে এখান থেকে সরিয়ে দিয়েছি। এখন ওই যুগে যতটা আগ্রাসন ছিল, বাংলাদেশের জন্ম হওয়ার পরে আগ্রাসন আরও বেড়েছে। হাসিনাকে আমরা তাড়িয়েছি, ভারতের পুতুলি সরকারকে, কিন্তু এখনও আমরা দেখছি ভারতীয় আগ্রাসন থামে নাই, নতুন রূপে আরও বেশি আগ্রাসী হয়ে আমাদেরকে গ্রাস করছে। আমি ভারতকে বার্তা দিতে চাই যে আপনারা আমাদের প্রতিবেশী, এটা আপনারাও ইচ্ছা করে নির্ধারণ করেন নাই, আমরাও ইচ্ছা করে নির্ধারণ করি নাই। ভূগোল কেন্দ্রিক যে প্রতিবেশিত্ব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই স্থায়ী একটা বিষয়। চাইলেই আমরাও এখান থেকে চলে যেতে পারবো না, চাইলে আপনারাও চলে যেতে পারবেন না। সুতরাং আমরা ভারতের কাছে প্রতিবেশী সুলভ আচরণ আশা করি, কিন্তু তারা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে, আমাদের দুর্বল মনে করে, এটুক বলতে চাই আমরা দুর্বল নই। বাঙালি কোনো সময় দুর্বল ছিল না, দুর্বল নয়। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালানোর যে হুমকি ধুমকি দিচ্ছে, এইগুলো চলমান রাখে, অব্যাহত রাখে, এখানকার সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগবে।